রোজকার থোর বড়ি খাড়া আর খাড়া বড়ি থোর জীবনের চাপে সারাক্ষণই সবাই দৌড়চ্ছে জীবনের পথে। এরই মধ্যে একটু মজা, একটু হাসি, একটু কথা, একটু ছড়া নিয়েই আমাদের এই কথায় ছড়ায়। আর সবসময় আমাদের এই অনুষ্ঠানে যিনি মাতিয়ে রাখেন, যিনি চারদিক আলো করে রাখেন, তিনি ছন্দে ছন্দে আমাদের আনন্দে দোলান, আজও তিনি আমাদের সঙ্গে আছেন। আমাদের ভীষণ প্রিয়, ভীষণ আপন অসিতাবু ভট্টাচার্য। নমস্কার। নমস্কার দাদা। ধরুন একটা ইংরেজি রাইম, ফেমাস ইংরেজি রাইম, কিন্তু সেখান থেকে আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি দিয়ে সেটাই যদি কখনো হিন্দি ছড়া হয়ে ওঠে, সেটা যদি কখনো বাংলা ছড়া হয়ে ওঠে, তো এইরকম স্টকে যদি কিছু থাকে আজ সেটা দিয়ে শুরু হোক। ঠিক আগের দিন করা হয়নি, আমরা শুরু করি। হামটি ডামটি। আরে বাবা, খুবই পরিচিত, সবার কাছে খুবই জানা আছে, ভেরি পপুলার, ভেরি পপুলার। Humpty Dumpty sat on a wall. Humpty Dumpty had a great fall. Humpty Dumpty sat on a wall. Humpty Dumpty had a great fall. All the king's horses and all the king's men couldn't put Humpty Dumpty together again. All the king's horses and all the king's men couldn't put Humpty Dumpty together again. হামটি ডামটি বসছিল পাঁচিলে, হামটি ডামটি পড়ে গেল পিছলে। হামটি ডামটি বসছিল পাঁচিলে, হামটি ডামটি পড়ে গেল পিছলে। রাজা সব সৈন্যেরা ঘোড়ায় চড়ে এলেন, হামটি ডামটিকে তুলতে গিয়ে হিমশিমিয়ে গেলেন। রাজা সব সৈন্যেরা ঘোড়ায় চড়ে এলেন, হামটি ডামটিকে তুলতে গিয়ে হিমশিমিয়ে গেলেন। হামটি ডামটি বৈঠা দিবার পর হামটি ডামটি গিরা বহুত জোর। হামটি ডামটি বৈঠা দিবার পর হামটি ডামটি গিরা बहुत जोर। राजा के सिपाही सर घोड़े लेकर आए, उठाने हमटी डमटी को वो लोग थक गए। राजा के सिपाही सर घोड़े लेकर आए, उठाने हमटी डमटी को वो लोग थक गए। 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 थक गए। এটার এক ভাবে সাধুবাদ দিলে তো হবে না, তিন ভাবে দিতে হবে। বলতে হবে ওয়ান্ডারফুল, কেয়াবাত এন্ড চমৎকার, মানে তিন ভাষার জন্য তিনটে। প্রচুর বাচ্চারা আমাদেরকে জানিয়েছে যে ছড়া তো তাদের ভীষণ ভালো লাগছেই, তারা যেটা ভীষণ মিস করছে সেটা হচ্ছে যে ওই একটা লেটার থেকে বা একটা অক্ষর থেকে একটা ছবি আসতো কিভাবে তৈরি হয়ে যাচ্ছে। আমরা আজ আমাদের হাতের কাছে রয়েছে। ই দিয়ে আমরা ইগল এবং এলিফ্যান্ট দেখিয়েছিলাম বাচ্চাদের। তো আজ আমরা কি দিয়ে শুরু করব? আমরা এফ করি। আচ্ছা বেশ, এফ কোন বাচ্চাকে জিজ্ঞেস করলেই এফ ফর ফিশ প্রথমেই চলে আসছে। F. Humpty Dumpty sat on a wall. Humpty Dumpty had a great fall. Humpty Dumpty sat on a wall. Humpty Dumpty had a great fall. All the king's horses and all the king's men couldn't put Humpty Dumpty together again. বাচ্চারা খুব ভালোবাসে পমফ্রেট, তাদের সব থেকে প্রিয়। চমৎকার। এফ ফর ফিশ, ফিশ মানে মাছ, আর এটা যা করেছেন একেবারে টু মাছ। আর একটা খুব ভালো হয় এফ ফর ফ্রগ। আমরা কি করব? পড়ে গেল পিছলে। রাজা সব সৈন্যেরা ঘোড়ায় চড়ে এলেন, হামটি ডামটিকে তুলতে গিয়ে হিমশিমিয়ে গেলেন। রাজা সব সৈন্যেরা ঘোড়ায় চড়ে এলেন, হামটি ডামটিকে তুলতে গিয়ে হিমশিমিয়ে গেলেন। হামটি ডামটি বৈঠা দিবার পর হামটি ডামটি গিরা বহুত জোর। হামটি ডামটি বৈঠা দিবার পর হামটি ডামটি গিরা বহুত জোর। রাজাকে সিপাহি সাই করে এসে গেছে। এ ফর ফ্রগ। ফ্রগ মানে ব্যাং, মনে হচ্ছে এক্ষুনি ডাকবে গ্যাংর গ্যাং। নেক্সট আমরা চলে যাই এফ জিতে। জি। বাচ্চাদের জিজ্ঞেস করলে জি দিয়ে আগেই বলবে গোট।
Humpty Dumpty sat on a wall. Humpty Dumpty had a great fall. Humpty Dumpty sat on a wall. Humpty Dumpty had a great fall. এই যে গেল গলায় একটা ঘন্টা বাঁধা থাকে না, এসে গেল গোট। জি ফর গান হয়ে গেল না? একদম। বাচ্চাদের খুব ভালো লাগে এটা খেতে, এবং বর্ষাকালে আমরা দেখি দারুণ একটা মজার ব্যাপার, জি দিয়ে কি হচ্ছে এটা, গুয়াবা হয়ে গেল না? বাহ, গুয়াবা বড় প্যারা, বড় পেয়ারা। বোথ সেন্স, বাংলাতে এবং হিন্দিতেও। হ্যাঁ। আচ্ছা, এই খাওয়ার কথা যখন উঠলোই, Right. রসগোল্লা হয়েছে, সিঙ্গাড়া হয়েছে, রাইট। তা মধুরেণুর সমাপয়েতে আজ কি দিয়ে শেষ হবে? কিছুদিন আগেই রথযাত্রা গেছে, তো আমাদের খুব ফেভারিট দুটো পাঁপড় এবং জিলিপি। আরে বাবা, তো আজকে আমরা বেছে নিই জিলিপি। প্যাঁচে প্যাঁচে রস। একদম। আটা চালে রসের আলাপি জিলিপি জিলিপি জিলিপি, আটা চালে রসের আলাপি জিলিপি জিলিপি জিলিপি, মুখে দিলে মুচমুচে গো, মুখে দিলে মুচমুচে গো, গোল প্যাঁচেতে গড়া, আহা ঘিয়ে ভেজে চেপে চুপে, আহা ঘিয়ে ভেজে চেপে চুপে, গরম রসে ফেলা, এসব খেলে ছাড়ে অরুচি জিলিপি জিলিপি জিলিপি, আটা চালে রসের আলাপি জিলিপি জিলিপি জিলিপি। আগে যদি নুনটা খেলেন, এই আগে যদি নুনটা খেলেন, পরে চুপি চুপি মন বলে দেয় চোখ ইশারায়, এই মন বলে দেয় চোখ ইশারায়, খাবো জিলিপি ও ভাই খাবো জিলিপি, আটা চালে রসের আলাপি জিলিপি জিলিপি জিলিপি। এসব খেলে জমে হাসি, এসব খেলে জমে হাসি, আড্ডা খুন ছুটি, এসব খেলে জমে হাসি, আড্ডা খুন ছুটি, জিলিপি প্যাঁচে মন ভরে যায়, এই জিলিপি প্যাঁচে মন ভরে যায়, হয় না আনহ্যাপি, কেউ হয় না আনহ্যাপি, বরং বন্ধুর সাথে রাসে রথে সদা আলাপি জিলিপি জিলিপি জিলিপি। আরে ধনী গরিব সবার মুখেই একটা কথা মাপি, ধনী গরিব সবার মুখেই একটা কথা মাপি, মেলার মজা লুটতে যে চাই, এই মেলার মজা লুটতে যে চাই, রসের জিলিপি চাই গরম জিলিপি, আটা চালে রসের আলাপি জিলিপি জিলিপি জিলিপি, আটা চালে রসের আলাপি জিলিপি জিলিপি জিলিপি, আটা চালে রসের আলাপি জিলিপি জিলিপি জিলিপি। কোথা দিয়ে দেখতে দেখতে কেটে গেল কথায় ছড়ায় সময়, ঘড়ি বলছে আজকের মতো আর নয়। তবে হ্যাঁ, এর সঙ্গে মন এটাও বলছে যে আবার আগামী দিনে ভাই আমরা কিন্তু অসিদাবোদাকে এইরকমই কথায় ছড়ায় চাই। তাহলে আজকের মতো বলি টাটা এন্ড গুড বাই, বিদায়। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, কথায় ছড়ায় থাকবেন। নমস্কার। নমস্কার। কথায় ছড়ায় বড় মেজো সেজো ছোট ন ফুল সবাইকে স্বাগত। কারণ এই সময়টা আমরা মজায় মজায় আনন্দে আনন্দে কথায় কথায় ছন্দে ছন্দে কাটাই। আর সেই কাণ্ডটা যিনি আমাদের সঙ্গে করেন
আজ তো তিনি আমাদের সঙ্গে আছেনই, অর্থাৎ সারা বাংলা ছোটদের জন্য যে স্কুল ম্যাগাজিন আছে সড়গড়, তার সম্পাদক অসিতাভ ভট্টাচার্য, নমস্কার, এবং সহ সম্পাদিকা ইন্দ্রাণী শাহ আমাদের সঙ্গে আছেন। নমস্কার ইন্দ্রাণীজি। লেডিস ফার্স্ট, তাই দিদিকে দিয়ে শুরু করব। দিদি, এই যে বাচ্চারা যাদের ভেতরে প্রতিভা আছে, যাদের ভেতরে কারুর হয়তো ছড়া লেখা ক্ষমতা আছে, কেউ বা গদ্য লিখতে পারে, কেউ বা ছবি আঁকতে পারে, তাদের সবার জন্য একটা প্ল্যাটফর্ম হচ্ছে সড়গড়, যাতে তারা সত্যি সত্যি ভবিষ্যতের জন্য সড়গড় হয়ে উঠতে পারে। তো যারা আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে টেলিভিশনের ওপারে আমাদের এই জমাটি কথায় ছড়ার আড্ডায়, তারা কিভাবে তাদের লেখা পাঠাতে পারে সেটা একটু আগে জেনে নিই। তারা লেখাটা পাঠাতে পারে আমাদের ঠিকানায়, একই রকম নিজেদের নাম ঠিকানা লিখে যে কোনো গদ্য, পদ্য, ভ্রমণ কাহিনী যা ইচ্ছে লিখতে পারে, লিখে সেটা আমাদের দপ্তরে পাঠিয়ে দিতে হবে। ছবি একটা লাগবে। মানে যদি কেউ মেম্বার হতে চায়, অর্থাৎ যদি কেউ না, মেম্বারশিপ নিতেই হবে, কারণ যে লেখাটা পাঠাচ্ছে তার লেখাটা আমরা ছাপাই, তখনই তাকে একটা মেম্বারশিপ নিতে হবে। আচ্ছা। মেম্বারশিপটা 1 বছরের হয়, 5 বছরেরও হয়। 1 বছরের মেম্বারশিপ 4টি সংখ্যা বই পাচ্ছে, সেটা হচ্ছে 150 রুপিস। মানে সেটা বাই পোস্টে ওর বাড়িতে চলে যাবে, সেই জন্য পোস্টাল অ্যাড্রেসটা নেসেসারি ঠিক হওয়া, প্লাস মোবাইল নাম্বার। যদি এমনটা হতো জীবনটা, বাচ্চারা যেটা বলে যে পড়াটাও যদি খুব সহজ হয়ে যেত। আমার প্রথম বই এখানে রয়েছে একটি ঘোড়া মোহর ছড়া। আচ্ছা। এই বইটাতে আমার ক্যাপশনে ছিল পড়ে মুক্তি পড়া থেকে। আরে বাবা, চমৎকার চমৎকার। এই বইটি একটি পড়ে ঘোড়া মোহর ছড়া। মুক্তি পড়া থেকে, প্রতাপবাবু এটাতে মুখবন্ধটা লিখে দিয়েছেন, এবং মজার মজার যে ছড়াগুলো আমি বলি তার বেশিরভাগ ছড়া এর মধ্যে আছে। আচ্ছা। তো যেটা আপনি বললেন পড়ে আনন্দ পাওয়া এবং তার থেকে আবার শিক্ষা লাভ করা, ঠিক তাই, অথচ পড়াটাকে কোনো বোঝা বলে মনে হবে। বোঝা বলে মনে হলো না। যেমন আমি একটা ছোট উদাহরণ দিই গানের মাধ্যমে। খুব ভালো। আমরা সমাজের বন্ধু, সমাজের প্রয়োজনীয় পণ্য, শস্য, সুখ সামগ্রী, আসবাবপত্র আমরা হাতে করে গড়ে তুলি। তবু অভাব চলে জীবনে জুঝবার জন্য, এবং সেই লড়াই আজও চলছে। আমরা গরিব বড় বাস করে ঘরে, আমাদের বাবা মা শুধু খেটে মরে। আমরা গরিব বড় বাস করে ঘরে, আমাদের বাবা মা শুধু খেটে মরে। আমরা কৃষক ভাই চাষ করে খাই, রোদ্দুরে বর্ষাতে ফসল ফলাই। সমাজ বন্ধু মোরা মনে রেখো কথা, দিন আর দিন খাই বুকে নিয়ে ব্যথা। কে বোঝে আমাদের ব্যথা, কে বোঝে আমাদের ব্যথা। আমরা কুমোর গড়ি মাটির বাসন, দিবারাত্র চাকে গতর শাসন। আমরা তাঁতি বুনি তাঁতের কাপড়, তাঁত সুতো রং নিয়ে লটর পটর। নাপিত মোরা কাটি চুল আর দাড়ি, কাঁচি আর খোর নিয়ে সদা হুড়োহুড়ি। সমাজ বন্ধু মোরা মনে রেখো কথা, দিন আনি দিন খাই বুকে নিয়ে ব্যথা। কে বোঝে আমাদের ব্যথা, কে বোঝে আমাদের ব্যথা। আমরা কামার গড়ি লোহার জিনিস, গরম লোহা পিটে জীবন ফিনিশ। রাজমিস্ত্রি হয়ে গড়ি পাকা বাড়ি, নিজেদের কাঁচা ঘরে নেই কানা করি। পোশাক জামা গড়ি দর্জি মোরা, টুকরো কাপড় নিয়ে কাটার জোড়া। সমাজ বন্ধু মোরা মনে রেখো কথা, দিন আনি দিন খাই বুকে নিয়ে ব্যথা। কে বোঝে আমাদের ব্যথা, কে বোঝে আমাদের ব্যথা। আমরা জেলে মাছ ধরি গো খাসা, শীতে জলে তুফানেতে নৌকায় ভাসা। আমরা জেলে মাছ ধরি গো খাসা, শীতে জলে তুফানেতে নৌকায় ভাসা। সুখ তুলে দিই মোরা সমাজের হাতে, তবু অভাব চলে জুঝবার সাথে। সমাজ বন্ধু মোরা মনে রেখো কথা, দিন আনি দিন খাই বুকে নিয়ে ব্যথা। কে বোঝে আমাদের ব্যথা, কে বোঝে আমাদের ব্যথা, কে বোঝে আমাদের ব্যথা, কে বোঝে আমাদের ব্যথা, কে বোঝে আমাদের ব্যথা। বাচ্চারা, যাদের এগুলো শেখা দরকার, জানা দরকার ঠিকই, কিন্তু আপনি মানেই তো আসলে একরাশ মজা, একরাশ হাসি, একরাশ আনন্দ, একটা প্রাণ খোলা হাওয়া যেন বয়ে যায় মোটে হয় গোড়া পরিবেশের মধ্যে দিয়ে। তো সেই জন্য আজকে অন্তত এরকম একটা গম্ভীর মেজাজে শেষ করতে চাই না আর কি। তো একটু মজার ছোঁয়া থাকবে এমন কিছু। মজার একটা ছোঁয়া বিলাসপুরের পুষ্পা পিসি। বিলাসপুরের পুষ্পা পিসি ভীম পলাশি গায়,
28 গেলাস লস্যি খেয়ে জম্পেশি চেঁচায়, গলা ছাড়ায় ফসফরাসে ঘরাস ঘরাস শব্দ করে, কচি বাঁশে জিবডি ছোলে পিথাগোরাসের পদ্য পড়ে। বেফাস কিছু বলছি না ভাই, সাহস থাকলে দেখে এসো, 21 মন ঢেঁড়স দিয়ে ব্রেকফাস্টের অঙ্ক কষো। আভাসটুকু দিলাম তোমায়, বিশ্বাস তুমি নাই বা করো, অবিশ্বাসে লাশ পড়ে যায় বিলাসপুরে শঙ্কা বড়। পলাশ মামা, সেই পলাশ মামা, পলাশ মামা তাই না শুনে বিলাসপুরে দেখতে গেল, এমন পোড়া শোনালো পিসি পলাশ মামা প্রাণ হারালো। আরো অনেক প্রকাশ আছে, সবকিছু কি ফাঁস করা যায়, আকাশ বাতাস ছড়িয়ে গেছে, আস মেটে না শুনলে যে তাই। জুকাস সাহেব, সেই জুকাস সাহেব, জুকাস সাহেব অলস বড়, বিকাশ মেশর বন্ধু তিনি, ফরাস ভাষায় কথা বলেন, কোরাস গানের মস্ত গুণী। বন পলাশের পদা বলি, ভীম পলাশি সুর, পিসির গান শুনে তিনি প্রশংসায় ভরপুর। গানের নেশায় পেশা ছেড়ে বিলাসপুরেই বাঁধেন বাসা, গান শেখবার অভিলাষে পিসির সাথেই থাকেন খাসা। অবিনাশ, সেই অবিনাশ, অবিনাশ সে কাজের ছেলে, পিসি তাকে বোনাস দেয়, পিসির এ যে লাশে থেকে সাহেবটিকে খুব শাসায়। পিসির কথা এপাশ ওপাশ একবার যদি সাহেব করে, ধপাস করে ফেলে দিয়ে চটাস চটাস চাটি মারে। পুষ্পা পিসি দমাস করে হঠাৎ সেদিন পড়ে গেল, ব্যাস দীর্ঘশ্বাস ফেলে সাহেব নিরাশ হয়ে পালিয়ে এলো। ফ্যান্টাস্টিক, সুপার, অসাধারণ। আচ্ছা অসিতবাবু, আমি সত্যি এটা জানতে চাই যে আপনার ছেলেবেলাটাও কি এরকম ছড়ায় ছড়ায় ভরেছিল? আমি খুব ছোটবেলাতে, আমি যে স্কুলে পড়তাম সেখানে তখন বোধহয় ক্লাস 4, ক্লাস 5 এরকম, আমি ছড়া লিখেছিলাম 4 লাইনের। রেলের গাড়ি যাবি নাকি আমার বাড়ি, আমার বাড়ি অনেক দূরে, খুশির গায়ে ইচ্ছেপুরে। ওই 4-এ পড়া ছেলেটি এইরকম একটা মাথা থেকে বেরোলো, খুশির গায়ে ইচ্ছেপুরে। তো এইটা কিন্তু আমার সেই সময়কার হেডমাস্টার মশাই এবং পরের আরো যারা যাদের সঙ্গে পরিচয় হয়েছে, তারা বলেছে যে এই যে কথাটা লাস্ট লাইনে তুমি খুশির গায়ে ইচ্ছেপুরে, সেটা কিন্তু সত্যি, মানে সেই ইচ্ছেপুরে হয়তো তুমি একদিন পৌঁছবে। ইচ্ছেপুরে পৌঁছবো কিনা জানি না, তবে আবার আসবো ঘুরে, সে কথা হলপ করে বলতে পারি। তবে আজ তড়ি ঘড়ি যেতেই হবে, কারণ ঘড়ি বলছে আমাদের তড়ি আজ পাড়ে এসে ভিড়েছে। আজকের মতো চলি তাহলে। জীবনটা মজায় কাটান, আনন্দে কাটান, কথায় কাটান, ছড়ায় কাটান। আজকে